আওয়ার স্টাডি রুম উইথ পর্ণা। আমি অন্য আরেকটা কারণের জন্য এই ভিডিওটা করছি। দেখতে পাচ্ছেন এই এসএসসি রেজাল্টটা কেমন ধরনের শকিং। এখানে ইংলিশ সাবজেক্ট যাদের রয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলছি, দেখুন যাদের বিষয় ইংলিশ, হ্যাঁ, সেই ইংরাজির একজন ক্যান্ডিডেটের রেজাল্ট এটা। এখানে দেখুন ওএমআরএ মার্কসে সে পেয়েছে 60-এ 60, কিন্তু তার এডুকেশনাল কোয়ালিফিকেশনের স্কোর ছিল 8 এবং এক্সপিরিয়েন্স ছিল না। হ্যাঁ, তাই জন্য সে কিন্তু কাট অফ মার্কসের সাথে ম্যাচ করেনি, অর্থাৎ 68 হয়েছে তার, আর কাট অফ মার্কস গিয়েছে 74। তার মানে বুঝতে পারছেন যে কীরকম মানে সাবজেক্ট ওয়াইজ বলুন বা মানে আমি কি বলবো যে কাট অফের পরিমাণটা কীরকম হাই। এবং এখানে কিন্তু আর একটা কথাও আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে যারা ধরুন হায়েস্ট কাট অফ এবং লোয়েস্ট কাট অফ এর মাঝামাঝি রয়েছেন, তাদের ফ্রেশার্স যারা, তাদের একটা তাও সুযোগ রয়েছে চাকরি পাওয়ার। কিন্তু যাদের কাট অফ একেবারে বিটে বিট, মানে ধরুন কোনো একটা সাবজেক্টে কাট অফ 49, এবার কেউ পেয়েছে সেখানে 50 বা কারোর হচ্ছে গিয়ে 51, এদের কিন্তু ভাইভাতে ডাকছে ঠিকই, কিন্তু সিলেকশন হয়ে তারা কতদিনে চাকরি পাবে সেটা কিন্তু যথেষ্ট সন্দেহজনক বিষয়। হ্যাঁ, তো এই জায়গাগুলো, আর যাদের যাদের সিলেকশন হয়েছে তাদের এখন আমি বলছি কংগ্রাচুলেশন, যাদের হয়নি তাদেরকে বলছি ভেঙে না পড়ে পরের এক্সামগুলোর জন্য যেন প্রিপারেশান নেওয়া তারা শুরু করে। আর এই এসএসসি বাদ দিয়েও অনেক এক্সাম হয়, তো খালি একটা এসএসসির জন্য বসে থাকার কোনো মানে নেই। তো এটা আমার ব্যক্তিগত মতামত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন, কারণ বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।